প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের উত্তরগুলো দিতে একটু লেট হয়ে গেল। ঠিক আছে, তো প্রশ্নগুলো আসলে উত্তর খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যায় যেহেতু নতুন কারিকুলাম, তাই একটু তোমরা জানো আমি উত্তরগুলো দিলে একদম ভালোভাবে সলিডভাবে দেওয়ার চেষ্টা করি যেন তোমাদের কোনো সমস্যা না হয় বুঝতে। তো দেখো, এখন আমি কথা না বাইরে ডিরেক্টলি উত্তরে যাব। তোমরা গীতার আলোকে জন্মদিন পালন, এটা আশা করি প্যাসেজটা সবাই কম বেশি করে নিয়েছো, অনুচ্ছেদটা করে নেবা। তো এরপর দেখো, এখানে হচ্ছে কাজ এক, গীতার আলোকে মতামত দে। এটা হচ্ছে একক কাজ। গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও, তোমার মতামত বুঝিয়ে বলো। তো চলো আমরা এর উত্তরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের উত্তর। গীতা থেকে শিক্ষা নিয়ে বলতে গেলে জন্মদিন পালন করার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে। গীতা আমাদের শিক্ষা দেয় যে আমরা আমাদের কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং সৎ মনোভাব নিয়ে এগিয়ে চলতে পারি। বন্ধুর জন্মদিন পালনে আমি কিছু বিষয়ের বিবেচনা করব। এক, সম্পর্কের গুরুত্ব। গীতা সম্পর্কের গুরুত্ব বোঝায়। বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা দেখানো একটি সুন্দর সম্পর্ক গড়তে সহায়তা করে। জন্মদিন পালন করার মাধ্যমে আমি আমার বন্ধুর প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। দুই, আনন্দ এবং ভাগাভাগি। গীতা সুখের বিষয়টি ভাগাভাগি করার গুরুত্ব তুলে ধরে। বন্ধুর জন্মদিন পালনের মাধ্যমে আমরা একে অপরের সুখে অংশীদার হতে পারি এবং আনন্দ ভাগাভাগি করতে পারি। তিন, সামাজিক দায়িত্ব। গীতা শিক্ষা দেয় যে আমরা সমাজে আমাদের দায়িত্ব পালন করি। বন্ধুর জন্মদিন পালন করার মাধ্যমে আমরা সামাজিক দায়িত্ব পালন করি এবং সম্পর্ককে শক্তিশালী করি। চার, সততা ও আন্তরিকতা। গীতা সৎ মনোভাব এবং আন্তরিকতার গুরুত্ব বোঝায়। জন্মদিন পালনে একটি ভালোবাসার, ইচ্ছার প্রকাশ এবং আন্তরিকতার চিহ্ন। তো এই ছিল আমাদের 1 নম্বর সমাধান। তো দেখো, এখন আমরা 2 নম্বর কাজটা দেখব। কাজ 2, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। এর হচ্ছে দলগত কাজ। গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো, আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। এখানে দেখো উত্তরটা, দেখো এটা উদ্যোগসমূহ হচ্ছে বিনীত শুভেচ্ছা ও শ্রদ্ধা। উদ্যোগ, আমি বন্ধুকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এবং তার ব্যক্তিত্ব ও গুণাবলীর প্রশংসা করব। কারণ গীতা আমাদের শেখায় যে আমরা অন্যদের প্রতি বিনীত ও শ্রদ্ধাশীল থাকলে সম্পর্ক মজবুত হয়। এই আন্তরিক শুভেচ্ছা বন্ধুর মনোভাবকে উজ্জীবিত করবে এবং সম্পর্ককে আরও গভীর করবে। আর এরপরে দেখো একটি অর্থপূর্ণ উপহার। দেখো, একটি অর্থপূর্ণ উপহার। উদ্যোগ, আমি এমন একটি উপহার দেব যা বন্ধুর প্রয়োজনীয়তা বা পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ গীতা শিক্ষা দেয় যে আমাদের কাজ হওয়া উচিত সৎ উদ্দেশ্যমূলক। একটি উপহার বন্ধুর প্রতি আমার সত্যিকার যত্ন ও গুরুত্বের প্রতীক হিসেবে কাজ করবে। 3, দেখো এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা। উদ্যোগ, আমি বন্ধুর সুখী এবং সুস্থ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর কারণ হচ্ছে গীতা শেখায় যে প্রার্থনা ও আশীর্বাদ মাধ্যমে আমরা অন্যদের সুখ ও সমৃদ্ধি কামনা করি, যা সম্পর্ককে আরও শক্তিশালী ও পবিত্র করে। এখন আমরা দেখব এই উদ্যোগগুলো গ্রহণের কারণ। এটি কিন্তু 2-এরই প্রশ্ন, ঠিক আছে, এটি 2-এরই কিন্তু বাকিটুক অংশ। দেখো, এই উদ্যোগগুলো গ্রহণের কারণ কি? কাজ 2, এটাও কিন্তু কাজ 2, এতটুকু কিন্তু কাজ 2-এরই কিছু অংশ। উত্তর, সম্পর্কের উন্নয়ন। গীতা শেখায় যে ভালো সম্পর্ক গড়ে তোলা ও শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। এই উদ্যোগগুলো বন্ধুর প্রতি আমাদের সম্পর্কের গভীরতা এবং গুরুত্ব বৃদ্ধি করবে। তারপর দেখো, এখানে আছে 2, আত্মাধিক সংযোগ। গীতা আত্মাধিক উন্নয়নের গুরুত্ব বোঝায়। অন্যদের সুখে অংশ নেওয়া ও সাহায্য করা আমাদের নিজের আত্মাধিক উন্নয়নেরও অংশ। 3, সৎ উদ্দেশ্য। গীতা আমাদের কাজের প্রতি সততা ও নির্ভীকতার সাথে পরিচালনা করতে শেখায়। এসব উদ্যোগ আমাদের সৎ মনোভাব ও আন্তরিকতা প্রদর্শন করবে। একইভাবে গীতা থেকে প্রাপ্ত শিক্ষা অনুসারে বন্ধুর জন্মদিন পালনে এই উদ্যোগগুলো গ্রহণ করলে সম্পর্ক আরও উন্নত হবে এবং আধ্যাত্মিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের 2 নম্বর কাজ। তো দেখো, আমরা 2 নম্বর কাজও কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের পালা 3 নম্বর কাজ, নৈতিকভাবে দৃঢ় হই। এটা হচ্ছে একক কাজ। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি সেগুলো, আর হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতো করে লেখো। তো চলো এর উত্তরটা আমরা দেখে নিই 3-এর। তো দেখো, আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরে চলে এসেছি। কাজ 3, এটা হচ্ছে আমাদের কাজ 3, ঠিক আছে। আমাদের কাজ 3টা তোমরা ভালো করে দেখে নাও, আমি এখানে লিখে রাখি যেন তোমাদের কনফিউশন না হয়। এটা কিন্তু কাজ 3। তো দেখো, গল্পে যে নৈতিক গুণাবলী দেখা যায়। সহানুভূতি। গল্পের প্রধান চরিত্রটি তার বন্ধুর প্রতি সহানুভূতিশীল। সে বুঝতে পারে যে তার বন্ধুর জন্মদিন কখনো উদযাপন করা হয় না এবং
সে তার বন্ধুর জন্য কিছু করতে চায়। দানশীলতা, প্রধান চরিত্রটি তার নিজের চাহিদাগুলির চেয়ে অন্যের চাহিদাকে অগ্রাধিকার দেয়। সে তার নিজের জন্য একটি দামি জামা কিনতে পারে, কিন্তু সে পরিবর্তে তার বন্ধুর জন্য একটি জন্মদিনের উপহার কিনতে পছন্দ করে। তারপর দেখো সহযোগিতা, প্রধান চরিত্রটি তার বন্ধুদের সাথে তার বন্ধুর জন্মদিন উদযাপন করার জন্য একসাথে কাজ করতে ইচ্ছুক। ত্যাগ স্বীকার, প্রধান চরিত্রটি তার নিজের আনন্দ অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত। সে তার নিজের জন্য একটি দামি জামা না কিনে তার বন্ধুর জন্য একটি উপহার কিনতে বেছে নেয়। এই গুণাবলী সমস্ত ধর্মে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তারা আমাদেরকে অন্যদের প্রতি দয়ালু, উদার এবং সহায়ক হতে উৎসাহিত করে। এবার দেখো হিন্দু ধর্মের মূল্যবোধের আলোকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প। শিরোনাম, দুঃখের সময় সাহায্যের হাত। তো গল্পটা তো এখন সুন্দর। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পরিবার একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমার বাবা তার চাকরি হারিয়ে ফেলেছিল এবং আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা প্রায়শই খাবারের অভাবে ছিলাম এবং আমাদের বাড়ির ভাড়া দিতেও কষ্ট হচ্ছিল। এই সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল। আমি বিষণ্ণ এবং হতাশ বোধ করছিলাম। একদিন আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা আমাদের দরজায় এসেছিল। তিনি আমার মাকে জিজ্ঞাসা করলেন যে আমরা ঠিক আছি কিনা। আমার মা তাকে আমাদের পরিস্থিতি সম্পর্কে বলেছিলেন। বয়স্ক মহিলাটি আমাদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। তিনি আমাদের কিছু খাবার এবং কিছু টাকা দিয়েছিলেন। তিনি আমার মাকে একটি চাকরি খুঁজে পেতেও সাহায্য করেছিলেন। তো এরকম গল্প তোমরা চাইলে তোমরা দিতে পারো, এটাই দিতে হবে এরকমটি কথা নেই। তোমরা চাইলে যে কোনো একটা গল্প লিখতে পারো। এটা কিন্তু অনেক মজার একটি বিষয়। তো তোমরা সবার মতো করে গল্পটা আশা করি লিখে ফেলবে। আর যদি চাই এখান থেকে লিখতে সমস্যা নেই, এটাও লিখতে পারবে। তো এই ছিল আমাদের কাজ 3। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাজ 3 ছিল। দেখো আমাদের কাজ 3 কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব কাজ 4। ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। দলগত কাজ। জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মের এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে। এই বিষয়ে তোমরা বা জোড়ায় অথবা দলে আলোচনা করো। তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানটির রীতিনীতি একটি ছক আকারে তৈরি করো। তো আমাদের নমুনা ছক এখানে দেওয়া আছে উৎসব অনুষ্ঠানের নাম, আর এখানে উৎসব অনুষ্ঠানের রীতিনীতি। তো এরকম কিন্তু আমাদের অনেক উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। তো তোমরা তোমাদের মতো করে দিলেও পারো, অথবা আমি যেটা দিচ্ছি সেটার থেকেও তোমরা লিখতে পারো। তো দেখো এখানে দেখো যে উৎসব অনুষ্ঠানটি এখানে রীতিনীতি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এটা হচ্ছে হিন্দু ধর্মের উৎসব ও রীতিনীতি। এখানে উৎসব অনুষ্ঠানের নাম আছে জন্মাষ্টমী, দুর্গাপূজা, দীপাবলি, হোলি, শিবরাত্রি। তোমরা এখান থেকে তোমাদের মতো করে পড়ে নিও। ঠিক আছে, আমি পড়লাম না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই তোমরা একটু কষ্ট করে পড়ে নাও। এবং আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে এসে জানাবে। তোমাদের বিদ্যালয়ে তো তোমরা পড়তেছই, ভালো করে পরীক্ষা দিতেছই, তবু আমাকে এসে একটু জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে। আর অবশ্যই পাশে থাকবে যেন আগামী পরীক্ষাগুলো তোমাদের সাহায্য করতে পারি। আর আমি এখানে সকল ভিডিও চ্যানেলটিতে প্লেলিস্টে পর্যায়ক্রমে দিয়ে রাখি। সকল যে তোমাদের যে ক্লাস ভিত্তিক যে ছকগুলো পূরণ করা হয়, ক্লাস ওয়াইজ যে পড়াগুলো হয়, সেগুলো সব এখানে দিয়ে রাখি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতে তোমাদের যদি উপকার হয় অবশ্যই তোমরা পাশে থেকো, যেন আমি তোমাদের উপকার করার সুযোগ পাই, সেই সুযোগটা আমাকে দিও। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।